12 জুন 2025 দুপুরে 1:38 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 71 আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে 23 থেকে ফ্লাই করে। এই প্লেনটি যখন মাত্র 625 ফুট উচ্চতায় ফ্লাই করছিল, ঠিক সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি একটি মেডে জরুরি সংকেত পায়। আর এর কয়েক সেকেন্ড পরেই বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর শহরের মধ্যে একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। এই ফ্লাইটটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার, যা 242 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু এটি সোজা গিয়ে আঘাত করে একটি মেডিকেল কলেজের হোস্টেলে, যেখানে তখন ছাত্ররা নির্বিঘ্নে দুপুরের খাবার খাচ্ছিল। রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় 294 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে হোস্টেলের অনেক শিক্ষার্থীও ছিলেন। এই দুর্ঘটনায় ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ হয়ে ওঠে প্লেনের সম্পূর্ণ ভরা জ্বালানির কারণে। যেহেতু ফ্লাইটটি লন্ডনে যাচ্ছিল, যার দূরত্ব 6700 কিলোমিটারেরও বেশি, তাই এতে আনুমানিক 80,000 লিটার জেট ফুয়েল ছিল। প্লেনটি যখন হোস্টেলের সঙ্গে ধাক্কা খায়, তখন এই জ্বালানি পুরো ভবনটিকে আগুনের গোলায় পরিণত করে। ফায়ার ব্রিগেডের জন্য এই আগুন নিয়ন্ত্রণ করাও ছিল খুব কঠিন, কারণ এত বেশি পরিমাণ ফুয়েলের আগুন চারিদিকে জ্বলন্ত ধাতব টুকরো ছড়িয়ে দেয়। এই বোয়িং 787 ফ্লাইটে ছিলেন 230 জন যাত্রী ও 12 জন ক্রু মেম্বার। যাত্রীদের মধ্যে 169 জন ছিলেন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডার নাগরিক, ও এর মধ্যে 11 জন শিশু ও 2 জন নবজাতকও ছিল। প্লেনটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার, যারা উভয়েই অভিজ্ঞ পাইলট ছিলেন। কিন্তু এত বড় দুর্ঘটনার মাঝেও একটি প্রাণ অলৌকিকভাবে বেঁচে যায়। ইমার্জেন্সি এক্সিটের পাশে সিট নাম্বার 11A-তে বসেছিলেন রামেশ বিশ্বাস কুমার। তিনি গণমাধ্যমকে জানান, একটি বিশাল বিস্ফোরণ হয় এবং কিছু সেকেন্ডের মধ্যেই চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে। এইটা দেখে তিনি ভয়ে দৌড়ে পালান এবং কেউ একজন তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তবে তার ভাই অজয়, যে তার সঙ্গেই ছিল, এখনও তিনি নিখোঁজ। এই বিমানটি 11 বছর পুরনো ছিল এবং এভিয়েশন জগতে এই মডেলটির সুনাম ছিল বেশ ভালো। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী সেই সময় আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার, কোনো ঝড়, বৃষ্টি বা কম দৃশ্যমানতা ছিল না। তাই এখন প্রশ্ন উঠেছে, প্লেনটি কেন ভেঙে পড়ল? ইঞ্জিন ব্যর্থ হয়েছিল, ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছিল, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? কিছু রিপোর্ট অনুযায়ী প্লেনটি উড্ডয়নের পর স্বাভাবিক উচ্চতা দ্রুত অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে হয়তো ইঞ্জিন সম্পূর্ণ শক্তি দেয়নি, যার ফলে প্লেন পর্যাপ্ত লিফট পায়নি। বোয়িং 787 ড্রিমলাইনার সাধারণত একটি নিরাপদ বিমান হিসেবে বিবেচিত হয়, তবে পূর্বেও এই মডেলের কিছু টেকনিক্যাল সমস্যা, যেমন ব্যাটারি ফল্ট ও সফটওয়্যার বাগ রিপোর্ট হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় যে এই দুর্ঘটনার সঙ্গে এইসব সমস্যার কোনো সম্পর্ক আছে কি না। বর্তমানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সই জানাবে দুর্ঘটনার আগে ফ্ল্যাপসের অবস্থান কী ছিল, ইঞ্জিনের অবস্থা কেমন ছিল, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ককপিটে থাকা পাইলটরা কী করেছিলেন। এদিকে নিহতদের পরিবার এবং তাদের সদস্যরা ডিএনএ নমুনা দিচ্ছেন, যাতে তাদের প্রিয়জনদের শনাক্ত করা যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।